সুপ্রিয় দর্শক, আরম্ভ হতে চলেছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার, যার ফলে আগে ভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল। বলয়গ্রাস সূর্যগ্রহণে বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে। বিগত প্রায় 150 বছরের মধ্যে সব থেকে বড় ও বিরল সূর্যগ্রহণ শুরু হচ্ছে। এই গ্রহণটির বিশেষত্ব রয়েছে অনেক বেশি, কারণ এই সূর্যগ্রহণটির স্থায়িত্বকাল 4 ঘন্টা 31 মিনিট, অর্থাৎ 4.5 ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকবে। মাঝে মধ্যে বিশ্ববাসী নানা রকম মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকে, যার মধ্যে এই সূর্যগ্রহণটি অনেক বেশি প্রভাবশালী। তো প্রিয় দর্শক, ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, গ্রহণের মধ্য সময় কখন থাকছে, কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব, সূতককাল কখন থেকে শুরু হচ্ছে, গ্রহণের গ্রাসমান কখন থেকে আরম্ভ হচ্ছে এবং গ্রহণের সময় কি কি ঠিক করবেন আর কি কি আপনারা করবেন না, বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুরা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না। তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদ তথা তাবর তাবর বিজ্ঞানীরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমেই পেয়ে যেতে পারেন। এই বলয়গ্রাস সূর্যগ্রহণটিকে নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে নানান কৌতূহলের শেষ নেই। বলয়গ্রাস হবার কারণে সূর্য কিন্তু পুরোপুরিভাবে ঢেকে যাবে, অর্থাৎ দিনের বেলাতেই কিন্তু নেমে আসবে রাতের মতো ছায়া। পৃথিবীর সমস্ত জায়গা জুড়ে আকাশে দেখা দিবে চাঁদ ও তারা। জ্যোতিষ শাস্ত্র মতে এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব, এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানা বিধিনিষেধ মেনে চলতে হবে। আর এই পাশাপাশি আপনারা কিন্তু এই সময়ে কোনোভাবেই আতঙ্কিত হবেন না। ফাঁকা স্থান বা শ্মশান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন। গ্রহণের সময় ছুরি কাঁচি বা ধারালো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না। এই সময় কারোর সাথে মনোমালিন্য, ঝগড়া বা বিবাদে জড়াবেন না। নখ বা চুল কাটা থেকে বিরত থাকুন। গ্রহণ শুরু থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছু খাবেন না। তার পাশাপাশি অপরের নিন্দা করবেন না, তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন। সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন। পারলে পশু পাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন, তাতে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন। তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি 17 ফেব্রুয়ারি 2026 সাল, বাংলা 4 ফাল্গুন 1432 সাল মঙ্গলবার। ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:27 মধ্য সময় থাকছে সন্ধ্যা 5:42, সমাপ্ত হচ্ছে রাত্রি 7:58। বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:57, মধ্য সময় সন্ধ্যা 6:12, আর সমাপ্তি হচ্ছে রাত্রি 8:28। টানা 4 ঘন্টা 31 মিনিট চলবে এই গ্রহণ। গ্রহণের গ্রাসমান রয়েছে 0.962। সূর্যগ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল। এই গ্রহণ পশ্চিমবঙ্গের কলকাতা সহ সমস্ত জেলাতেই এবং বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খুলনা, বরিশাল, রাজশাহী, শিলাহাট, সিরাজগঞ্জ, লকাই, মৌলভীবাজার, ঠাকুরগাঁও, নওগাঁও, পঞ্চগাঁও, ত্রিপুরা, অসম, মণিপুর, নাগাল্যান্ড সমস্ত জায়গা থেকেই দেখা যাবে। এবং আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, চীন, জাপান, ওমান, দুবাই ও রাশিয়ার উত্তরাঞ্চল থেকে দৃশ্যমান হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এবং গ্রহণ সম্পর্কে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন। ধন্যবাদ।